কোনোদিন কল্পনা করিনি যে এইভাবে মাঝপথে 6 বছর চাকরি কমপ্লিশনের পরে আমাদের প্যানেলটা বাতিল হয়ে যাবে। চাকরি গেছে স্বামী এবং স্ত্রী দুজনের, এবং বাড়িতে 4 বছরের দুরারোগ্য ব্যাধির কন্যা সন্তান আছে। বাড়িতে দুজনের অসুস্থ বাবা ও মা। এই পরিস্থিতিতে দিশাহারা উজ্জ্বল কেশ ও সোমা কেশ, 2 শিক্ষক শিক্ষিকা। একজন বারাবণীর দমাহানি কেলেজোড়া বয়েজ হাই স্কুলের কেমিস্ট্রি শিক্ষক এবং অন্যজন বারাবণীর দমাহানি কেলেজোড়া গার্লস হাই স্কুলের জিওগ্রাফি শিক্ষিকা। দুজনের বাড়ি বাঁকুড়ার মেজিয়া ব্লকের দিঘল গ্রামে। কর্মসূত্রে 2018 ও 2019 সাল থেকে দমাহানিতে ভাড়া বাড়িতে রয়েছেন। বাড়ি ভাড়া 6,000 টাকা। একমাত্র কন্যা সন্তান 4 বছরের অভিপ্সা হায়দ্রাবাদে চিকিৎসারত। ইতিমধ্যে 8 লাখ টাকা খরচ হয়ে গেছে। প্রতি মাসে ডাক্তার ভিজিট, বিশেষ চাইল্ড ফুড ও মেডিসিনের জন্য খরচ 20,000 টাকা। এই পরিস্থিতিতে চাকরিহারা হয়েও আকাশ থেকে পড়েছেন দুজনেই মেধাবী। নিজ নিজ স্কুলে ছিলেন ফার্স্ট বয় ও ফার্স্ট গার্ল। তাদের দাবি তারা শুধু যোগ্য নন, যোগ্যতম। গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে প্রতিটি পর্যায়ে সেরা নম্বর অর্জন করেছেন। উজ্জ্বল বাবু এসএসসির আওতায় 3টি চাকরি পেয়েছিলেন। প্রাইমারি, আপার প্রাইমারি ও নবম দশম শ্রেণীর চাকরি পেয়েছিলেন। এমনকি রেলের গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। শ্রী সোমা কেশ চাকরি পেয়েছিলেন প্রাইমারি, আপার প্রাইমারি ও নবম দশমে। বারবার তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিছুতেই মানতে পারছেন না তারা। একটাই দাবি, মুখ্যমন্ত্রী অযোগ্যদের তালিকা প্রকাশ করুন, যোগ্যদের পাশে থাকুন। কতটা সমস্যায় পড়েছে? ভীষণভাবে সমস্যায় পড়েছি, কারণ আমরা এক তো প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। স্বামী স্ত্রী দুজন একই গ্রামে বাড়ি আমাদের। আমার বাবা চাষবাস করতেন, ওর বাবাও তাই চাষবাস করতেন। আমরা অনেক কষ্ট করে, মানে বিশেষত আমি, ওর যেহেতু কাকুর সাপোর্টটা অনেকটাই ছিল, আমার পড়াশোনা প্রচণ্ড কষ্টের, মানে আমার বাবা সত্যি প্রচুর কষ্ট করে আমাকে পড়িয়েছে। আজকে এই জায়গায় আসার পরও কোনো দিন কল্পনা করিনি যে এইভাবে মাঝপথে 6 বছর চাকরি কমপ্লিশনের পরে আমাদের প্যানেলটা বাতিল হয়ে যাবে। আজ থেকে 15-20 বছর আগে 2006 সালে আমি মাধ্যমিক দিই উইথ 86% মার্কস। ব্লকে 3rd ছিলাম, বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকে 3rd গার্ল ছিলাম আমি। পেপারে নাম এসেছিল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে 84%, সেখানেও আমার পেপারে নাম এসেছিল। গ্রাজুয়েশন বর্ধমান থেকে মাস্টার্স করেছি, রেগুলারে 7th হয়েছিলাম, বিএড কলেজে 5th ছিলাম। সেই জায়গা থেকে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও আজকে যে প্যানেলে ছিলাম, আমার জিওগ্রাফির ক্ষেত্রে বলছি, আমার 9-10 পোস্ট ছিল 249টা, আমি ওয়েটিং 1 ছিলাম, 250 আমার নাম ছিল। কিন্তু এই যে প্রথম 249টা সিটের প্রথম 115টা সিটে দুর্নীতি হয়েছে। যদি এটা ঠিকঠাকভাবে হতো, পুরো ফ্রেশ রিক্রুটমেন্ট হতো, তাহলে আমার র্যাঙ্কটা অন্তত 135-এর কাছাকাছি যেত। কিন্তু এত দুর্নীতি হওয়া সত্ত্বেও আমি মনে করি আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি, তারা যে আজকে প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছিলাম, নিজের যোগ্যতার সহিত চাকরি পেয়েছিলাম, আমরা শুধু যোগ্য নই, আমরা যোগ্যতম। সেই জায়গা থেকেও আজকে শুধুমাত্র সরকারের দুর্নীতির কারণে অযোগ্যদের চাপা দেওয়ার জন্য নেতা মন্ত্রিসভাকে বাঁচাবার জন্য যোগ্যতার সাথে গভর্নমেন্ট এটা করতে পারলেন। সমস্যা বলতে এখন তো সব দিক থেকেই সমস্যা, মানে আর্থিক দিক থেকেও তো প্রচণ্ড রকম অসুবিধায়। আজ এই মাস পর্যন্ত হয়তো পড়ছি না, কিন্তু পরের মাস থেকে স্যালারি বন্ধ হবে, তখন তো পড়বো, অবশ্যই পড়বো। আমার মেয়ে তো অসুস্থ, চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা, আমি কোথাও যেতে বাকি রাখিনি, সব জায়গায় ঘুরে এসেছি। হায়দ্রাবাদ 2 বার, চেন্নাই 2 বার, কলকাতা, দিল্লি, সব জায়গাতে ডাক্তার দেখানো হয়েছে। ওকে এখন আন্ডার ট্রিটমেন্ট আছে চেন্নাইয়ের ডাক্তারে। ওর মাস গেলে একটা প্রায় 3 থেকে 3,500 টাকা আমাদের ওষুধেই খরচ হয়। হ্যাঁ, খাবার টাবার সব ওর আলাদা রকম, মানে ওর পুরোটাই ডায়েটিংয়ের উপরেই চলে। বিভিন্ন ধরনের খাবার নিষিদ্ধ আছে, এবং তার সাথে সাথে যাতে ওর শরীরে পুষ্টির অভাব না হয় সেই জন্য সাপ্লিমেন্ট কিছু ডাক্তার সাজেস্ট করেছে, ওগুলো কিনতে প্রচুর খরচ হয়।